দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন গানের পাখি পাপিয়া সারোয়ার। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন সিলেটে জন্ম নেয়া এই গুণী শিল্পী। দর্শক শ্রোতার কাছে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাই টেলিফোন, নাই রে পিয়ন, নাই রে টেলিগ্রাম এর মতো আধুনিক গান গেয়েও কুড়িয়েছিলেন শ্রোতাদের বিপুল শ্রদ্ধা আর ভালোবাসা। তার ব্যতিক্রমী কণ্ঠ ও গায়কীর প্রশংসা ছিল সঙ্গীতাঙ্গনে। পাপিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সঙ্গীতাঙ্গনে। তার মরদেহ আজ বারডেমের হিমঘরে রাখা হবে। শুক্রবার বাদ জুমা জানাজা শেষে বনানী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য কালজয়ী গানের পাশাপাশি নানান গুরুত্বপূর্ণ পদেও বলিষ্ঠ ভূমিকা ছিল পাপিয়ার। একসময় জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সবশেষ এই পরিষদের নির্বাহী কমিটির সদস্যও ছিলেন তিনি। এছাড়াও ১৯৯৬ সালে গীতসুধা নামে একটি গানের দল প্রতিষ্ঠা করেন বরেণ্য এই সঙ্গীত শিল্পী। সদ্য প্রয়াত পাপিয়া সঙ্গীতের জন্য নিজেকে যেভাবে উৎসর্গ করেছিলেন তা নতুন প্রজন্মের কাছে এক নিদর্শন। সশরীরে আর থাকা হবে না, তবে গানে গানে ইতিহাসে থেকে যাবেন পাপিয়া সারোয়ার। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।